দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনছি। এইটা শোনেন, ট্র্যাক্টর বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আজকের এই সম্মান উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত বছর জুলাই মাসে সংগঠিত অভ্যুত্থানের পরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর গত মাসেই পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবন মান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা ছিল এই সরকারের অগ্রাধিকার। গত 1 বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্যমাত্রা সামনে রেখে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং তারই ধারাবাহিকতা চলমান রয়েছে। দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি। ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ, শাকসবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছে আলু, যেটার এখন কৃষক দাম পাচ্ছে না। ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি। গত বছর আগস্ট মাসে দেশের 23টি জেলায় মারাত্মক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল, বা সময় মতো বীজ, সার ও প্রণোদনা দেওয়ায় কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আর আপনারা জেনে আনন্দিত খুশি হবেন যে গত বড় মৌসুমে প্রায় 15 লক্ষ মেট্রিক টন ধান কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। 15 লক্ষ মেট্রিক টন ধান, যে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। দেশের সরকারের সময় রেখে দেওয়া সরকারের বকেয়া পরিশোধ করে চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে। আপনারা জানেন, আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না। এই জন্য আমরা প্রথম দিকটা কিছুটা অসুবিধায় পড়েছি, কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয়, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। কৃষি জমি সংরক্ষণ কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। এটার জন্য আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইনও আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা হয়তো আমরা করে দিয়ে যেতে পারবো আল্লাহ দিলে। কোনো অবস্থাতেই ফসলি জমি যেন নষ্ট না হয়, এই ব্যবস্থা করা হবে। বর্ধিষ্ণু জনগণের খাদ্য পুষ্টি নিশ্চিতে কৃষি জমি রক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মন্ত্রণালয় আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলি নতুন নতুন জাতের ফসল উদ্ভাবন করেছে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক। বিশেষ করে লবণাক্ততা, খরা সহনশীল ধান এবং বন্যায় সহনশীল ধানের জাত কৃষকদের মধ্যে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আপনারা জানেন যে এখন এই যে ধান যদি ডুবেও যায়, এটা 14 দিনের মতো যদি পানির নিচে থাকে, 14 থেকে 18 দিন, তারপরে আবার পানিটা কমে গেলেও কিন্তু ওই ধানটা নষ্ট হয় না। প্লাস হবে যে খুলনা অঞ্চলে কিন্তু লবণাক্ততা একটু বৃদ্ধি পাচ্ছে। এই লবণাক্তার ভিতরে যেন ফসল করা যায়, এই জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং খরার সময় যেহেতু এখন ডিপ টিউবওয়েল না দিয়ে আমরা সারফেস ওয়াটার দিয়ে যেন খরা মৌসুমে যেন চাষটা করা যায়, এই ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপনাকে এটা ভালো পয়েন্ট করছেন, এটা বুঝে গেছি। আমরা একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে। এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার
ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনবো। পরিবর্তনটা কি যদি বলেন স্যার? পরিবর্তনটা যে সময় ডিক্লেয়ার করবো ওই সময় সে সময় আমরা আপনাকে ডাকবো, নাহলে তো আজকে সব শুনলে তো সেদিন আসবেন না। আগে যেমন রাজনৈতিকভাবে বিলাস পেত সারের, এটা হবে না। ওইগুলি দেখবেন ওই সময় বুঝতে পারবেন। আর দামের কথা যেটা আর দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় না। তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনাদের চিটাগাঙ্গেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মি থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আপনার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোন অবস্থায়তে যেন এই সার, বিদেশি টাকায় কিনা সার কোন অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলা একটা এক্সাম্পল হিসেবে, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে করবে আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। এইটা শোনেন, পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। কৃষি জমি সুরক্ষা আইন এটা বলছিলেন আপনি, এটা কি? কৃষি জমি সুরক্ষার আইনটা এটা খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে, এটা ভূমি উপদেষ্টা যে উনি এটার হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয়, এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোন অবস্থায় কোন ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। আপনি বলেন কোন জায়গায়? আমাদের রিপোর্টার এই মুহূর্তে রাজশাহী অঞ্চলে আছে, হ্যাঁ এখন বাদশাহী বলে কোন জায়গায়? না না না, আপনি যে স্পেসিফিক বললে আমি ওই অফিসারকে এখনই ধরবো। আমি আপনি কারেক্ট রিপোর্ট দিলে আমি ওই অফিসারকে ছাড় দিব। বিভিন্ন গণমাধ্যমে স্যার, না না গণমাধ্যম না, আমার স্পেসিফিক বলতে হবে, যেহেতু তার এগেস্টে অ্যাকশন নিতে হবে। মানে এই স্পেসিফিক বললে তার এগেস্টে আমি বিভাগীয় ব্যবস্থা নিব। স্যার একটু অনুমতি দেবেন, এটা নিয়ে একটু প্লিজ একটু